আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা খেলতে যাচ্ছি হিরোস অফ 71। তো এই গেমটা 2016 সালের শেষের দিকে বের হয়েছিল এবং এই গেমটার যে স্টোরির উপরে বেস্ট করে বানানো হয়েছে সেটা হলো আমাদের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেটার উপরে এই গেমটা বেস্ট করে বানানো হয়েছে। এই গেমটা 2016 সালের দিকে রিলিজ হয় এবং 2017 সালে মানুষ ভালো একটা খেলে, কিন্তু তারপর থেকে মানুষ আস্তে আস্তে খেলা ছেড়ে দেয় এবং যার কারণে যে এটা ডেভেলপার আছে, এটা ডেভেলপার মাত্র 2টা মিশনে বানায়, টর্চার গেম আর টর্চার গেম। ঠিক আছে, টর্চার গেম আর হলো যে আপনার আর যতই আছে আপনার এই যে এগুলো সবই কানেকশন, কিন্তু এগুলো আজ পর্যন্ত আসে নাই কারণ এগুলোর উপরে কেউ সাপোর্ট দেখায় না। তো আজকে আমরা এটা খেলবো এবং লেভেল 1 খেলবো। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকুন, চলুন শুরু করা যায়। ওকে শামসু, সবাই শুন, এখানে অনেক, এখান থেকে মাইল চারেক দূরে একটা ক্যাম্পে হানাদাররা অনেক মেয়েকে আটকে রেখেছে। কবির কবির বলতেছে, শামসু ভাই আমরা বসে আছি কেন এখনো, চলেন বাইর হইয়া পড়ি। তারপর তাপস বলতেছে, এটা মাথা গরম করো না কবির ভাই, প্ল্যানটা শুনে নিয়ে সবাই আগে। শামসু কইতেছে, ক্যাম্পে মিলিটারি পাহারা অনেক কড়া, তাই আমরা তিনজন তিন দিক থেকে আক্রমণ করতে হবে যাতে ওরা গুছিয়ে না উঠতে পারে। ক্যাম্পে ছাদে মেশিন গান আছে একটা, মানে একজন এখান দিয়ে যাবো, আরেকজন এখান দিয়ে যাবো, আরেকজন পিছন দিয়ে যাবো। ঠিক আছে, মানে দুজন সামনে দিয়ে যাবো দুই দিক থেকে, এইভাবে এটা আর কি যাবো। ওকে, তো এই যে পাকিস্তানি বাহিনী আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাকিস্তানি বাহিনী। ওকে, ডাইরেক্ট হেডশট। ওকে ওকে, তো গেমটার গ্রাফিক্সটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে 2016 সালে এটা একটা বাংলাদেশি ডেভেলপার এই গেমটা বানাইছে। ওকে ঠিক আছে, ওকে বাকিগুলি হচ্ছে না কভার আসছি। ওকে ঠিক আছে, বা রিলেটর তো অনেকক্ষণ লাগে, সমস্যা নেই, হতে থাকুক। এই যে আজকে এটা আমাদের প্রথম পার্ট। ঠিক আছে, আমরা দ্বিতীয় পার্টে এটার দ্বিতীয় মিশনটা করবো। ঠিক আছে, তো আজকে শুধু আমরা টর্চার ক্যাম্পে খেলবো, টর্চার ক্যাম্পে যতগুলো মিশন আছে আমরা সব পূরণ করবো। ওকে, ও শিট, মিডিল স্টেমে লেগে গেছে। কিছু মনে করবেন না, কোনো কমেন্ট করবেন না বিষয়ে। মিডিল বলতে কেমন লাগে? গেমটা কিন্তু বেশ মজার আছে, আর যাই বলেন গেমটা কিন্তু মজার আছে, মানে আমাদের বাংলাদেশের যে গ্রামের যে দৃশ্যটা আছে ওটা পুরোপুরিভাবে ফুটে উঠে, মানে দেখতে পাচ্ছেন আগেকার যুগে যে কুড়ে ঘরগুলো ছিল, টিনের ঘরগুলো ছিল, সেগুলো কিন্তু এখানে আছে। গ্রাফিক্সটা কিন্তু গাইস 2016 সালের ইয়েতে একটা মোবাইল গেম হওয়াতে খুবই কিন্তু ভালো, এটা আমার কাছে ভালো লাগছে।
ওকে ওই গ্যাস ওটার উপরে একটু বেশি আলাদা করে মার্ক রাখতেছি, ওটাই কি চলো একবার মেরে দেখি। ও এটা কি মেন মারার ছিল না? ওকে এটা মেন ছিল। আর কি মেরেছি, যখন আমরা কি করব? ওকে তার মানে আমাদের তিনজনই ক্যারেক্টার কিন্তু আমাদের এখানে করতে হবে। ঠিক আছে, প্রথম কি ওর এর কাছে একটু বেশি বুলেট আছে, 34টার মতন। এটা কেমন কভার আছে ভাই, যে কেউ আরাম করে মেরে দিব। ওকে সময় দিতেছি, বুম দিতেছি, যেখানে যাওয়া উচিত বুম ফাটলে দিতে আছে। ভাই কোন আকাশে গুলি লাগে, একটু ড্যামেজ লাগছে ভাই। ওকে ঠিক আছে, মেরে দিয়েছি। লাস্ট একজন আছে, আর আসবো না। এখানে কিন্তু ক্যাসে আমাদের যে ক্যারেক্টারটা আছে ফাইট করতেছে, এই কিন্তু পুরোপুরি একটা লঙ্গি পরে রয়েছে। ঠিক আছে, তোমরা যদি দেখো পুরোপুরি লঙ্গি পরে রয়েছে, আর একটা স্যান্ডেল গেঞ্জি পরে রয়েছে। আগেকার মানুষ এরকম করে পড়তো। ভালো মানুষ আছে এই গেমে, এমটা ঠিক মানে ওরকম ভালো না। যে কি বলবো, 16 সালে শেষের দিকে তার একটা বাংলাদেশি ডেভেলপার বানাচ্ছে, এটাই অনেক বড় কিছু। তবে এত গ্রাফিক্স সহ এটা অনেক বড় কিছু। এর ইটাও নড়া যায় না, মানে ডিসপ্লেটাও নড়া যায় না। জুম করে সামনে যেতেছে, ড্যামেজ লাগছে বুমের একটু। পুরো একটা বাংলাদেশি ভাই দিতেছে, একটা বাংলাদেশে আইসি এরকম একটা লাগতেছে। মানে এতটা গ্রাফিক্স আছে এই গেমে, মানে এত আগে বানাইছে তারপরেও গ্রাফিক্স আছে। আর এখন বর্তমানে আমাদের বাংলাদেশের ডেভেলপারের গেমগুলো দেখলে হাসি আসবে। ওকে ঠিক আছে, কিন্তু তখন এত ভালো একটা ডেভেলপার আসলে, মানে 2016 সালের শেষের দিকে কিন্তু গেমটা বানানো হয়েছে। তোমরা একটু বুঝে দেখো, মানে তার এতটা ভালো গ্রাফিক্স আছে এটার মধ্যে। ভালো মানুষ ও শিট, হিল কিন্তু অনেক টুক খাই দিছে। সেগুলো মেরে দিই, কারণ এগুলো আমার কভার কভার থাকা সত্ত্বেও এগুলো মারতেছে। ও ঠিক আছে, এটা বসে গেছে। কিন্তু হেলথ কিন্তু একা একা রিজেনারেট হয়ে যায়, এমন না যে হেলথ গেছে আর এমন না, দুইটা একা রিজেনারেট হয়ে যায়। দুই হাজার আমি 2016 সালের শেষের দিকে কিন্তু এই গেমটা একবার খেলছিলাম, যখন রিলিজ হয়েছিল গেমটা নতুন নতুন, তখনই খেলছিলাম। কিন্তু তখন আমি গেমটা কোনোভাবে ভালো করে খেলতে পারিনি, তখন ওই টর্চার ক্যাম্পে ছিল শুধু। তারপরে আরেকটা মিশন এলো, বোমা সেগুলো পাথর গোবর আছে, এটা একটা ভালো গোবর।
এটা কিন্তু অন্য গেমের মতন মানে একটা প্লেয়ার একটা প্লেয়ারের ভিতরে ঢুকে যাইতেছে এরকম কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে? তোমরা জাস্ট দেখবো মানে অন্য কোনো এনিমি অন্য আরেকটা এনিমি ভিতরে যে ঢুকে যেতেছে এরকম কিছু না। ও, এই প্লেয়ারটা গাছের উপরে উঠতেছে, এটা গ্রাম বাংলার একটা সিন হয়ে গেল। ওই ঠিক আছে, আমাদের স্নাইপার দিছে, স্নাইপার আছে দুইটা থেকে আইতেছে এনিমি, 100টি শেষ হয়ে যেতেছে না। এটা স্ক্রিনটা নড়ানো অনেক কঠিন, কিন্তু তোমরা তোমরা না বিশ্বাস হলে তোমরা এই গেমটা ডাউনলোড করে একবার খেলে দেখো। আর এটা স্ক্রিনটা যে ঘোরানো যে কতটা কঠিন আমি কি বলবো। ও, লাস্টে যে প্লেয়ারটা মরতেছে না, ওটা একটা অ্যানিমেশন হইতেছে, এটা ভালো লাগতেছে। এটা ডাইরেক্ট পাশার মধ্যে আছি, ঠিক আছে, সমস্যা। ও, এই অ্যানিমেশনটা জোস লাগতেছে আমার কাছে। ভাই ডিসপ্লেটা নড়ানো আসলে অনেক কঠিন। মানে হিরোস অফ 71 নামে আরেকটা কিন্তু গেম আছিল, এটার আগে কিন্তু একটা গেম আছিল হিরোস অফ 71 নামে। ওকে, ঠিক আছে, এরপরে কি হয় দেখি। ওকে, গেট ভাঙলো, পরে কি সে শামসু বলতেছে, আপনারা ভয় পাবেন না, আমরা মুক্তি বাহিনী, আপনাদের উদ্ধার করতে এসেছি, আমার সাথে বের হয়ে আসেন। ঠিক আছে, শামসু বলতেছে আপনারা তাড়াতাড়ি পালান। কবির এখানে বলতেছে আপনি ওদেরকে নিয়ে যান শামসু ভাই, আমি তাপস কভার দিতেছি। ঠিক আছে, মানে আপনারা দেখছিলেন মানে আর কি, ওখানে যখন স্টোরিটা শুরু হলো তখন দেখছিলেন একটা মেয়েকে ডাইরেক্ট ওখানে দড়ি দিয়ে ঝুলাই রাখছে, মানে অনেক ভয়ঙ্কর। আসলে তো অনেক লো 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 লো। ওকে, আমাদের এখানে টিপ দিতে দেবো। ওকে ওকে, সেটাই কেন তুমি মরে গেল, সমস্যা নেই, রিস্টার্ট মারতেছি, একবার মরতে পারে, স্বাভাবিক। ওকে, এখানে যাইতেছে, বেরিয়ে তো অনেক ড্যামেজ অনেক কম লাগে। এখানে দাঁড়াইছে থেকে
এখানে যে পায়ের বাটন চাপ দিয়ে আমাদের এখানে দৌড়ে দিবে এক প্রকারে। ভাই এখানে দাঁড়ায় রয়েছে কি টং করতেছে? হেলথ অনেক লো হয়ে গেছে, মরে যেতে পারে। শিট আমাদের একটু হেলথ একটু বাইরে নোক, একটু রিজেনারেট হয়ে নোক। মানে আমাদের হিলটা দেখতে পাচ্ছ, আমাদের বাম পাশে দেখতে পারতেছে যে এর হিল, মানে আমি যে ক্যারেক্টার করতেছি। ওকে ঠিক আছে, তার হয়েছে কি তাহলে? আমি গেছি গেমের ব্যাপারে শুনেছি এমনও কিছু মিশন আছে এই গেমটা যেটার আর কি মানে মাথা গরম করে দেয়, প্রচুর মাথা গরম করে দেয়। এমনও কিছু মিশন আছে এই মানে এতবার মজা প্লেয়ারগুলো। কি এটা রিলোড হতে কিন্তু অনেকক্ষণ লাগে এই গেমটা। ওকে দৌড়াও ভাই দৌড়াও, ঠিক আছে ভাই। দাঁড়ায় রয়েছে এখানে কি বীর বাহাদুর দেখা যাচ্ছে ভাই। ও শিট, একটা গুলি খেয়েছে। ঠিক আছে ওকে, আমাদের মিশন শেষ। আমি তো মনে করছিলাম যে এইখানে শেষ হয়েছে। তো লেভেল স্কোর রয়েছে, মিশন কমপ্লিট। ওকে ঠিক আছে, কবির এখানে বলতেছে শামসু ভাই বদি তাপস গুলি খাইছে। ওকে তাপস ভাই এখানে গুলি খাইছে। এখানে অনিলা, ঠিক আছে, ওই ফ্রেশ উন্ড ব্যান্ডেজ বেঁধে কয়েকদিন রেস্ট নিলেই সেরে যাবে। ঠিক আছে কবির বলতেছে এই মেয়ে কইতে আসেন, কই থেকে আসছো? ঠিক আছে সরি, আগে ব্যান্ডেজ কাপড় দিন, রেস্ট নেওয়ার সময় নাই। ঠিক আছে শামসু বলতেছে একটা ব্রিজ উড়াতে হবে। ওকে ঠিক আছে, একটা ব্রিজ উড়াতে হবে। এটার কয়েকদিন পরে গুলো ঝামেলার মধ্যে পড়ে যাবে। তার মানে মজা হবে কিন্তু ও ভাই এ মজা পেতেছে। কবির বলতেছে কিন্তু তাপস তো গুলি খেয়েছে না, বিছানায় পড়ে আছে। আমরা তিনজন যাবো। তিনজন কেন, আমিও আছি। কি কও? ওই এই মেয়ে কেন? আমার অস্ত্র ট্রেনিং আছে। ও সেটি মেয়ের অস্ত্র ট্রেনিং আছে। মেয়ে একটা আচ্ছা ঠিক আছে শামসু কইতেছে ঠিক আছে আসো, সমস্যা নেই, কয়ে দিছে আপনি আসতে পারেন। ঠিক আছে ঠিক আছে মেয়েগুলা। তো গাইস আজকের মতন আমরা এইখানেই আমরা ভিডিওটা শেষ করছি, কারণ আমরা এর পরের পার্টে যদি এই ভিডিওতে মানে 16টা লাইক যদি হয় তাহলে আমরা এটার সেকেন্ড পার্ট নিয়ে আসব। ঠিক আছে আপনারা এই ভিডিওতে আপনারা 16টা লাইক করে দিবেন, তাহলে আমরা এটা ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে আসবো। ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।